এই চ্যানেলে সম্প্রচারিত সকল খবরই সচেতনতামূলক এবং শিক্ষণীয়, কোনো কিছুই প্রভাবিত নয়। আমি ডক্টর সব্যসাচী মিত্র, আমি কনসালটেন্ট সাইকিয়াট্রিস্ট। এই যে প্রবল প্রাকৃতিক দুর্যোগ, তার মাঝেও দুনিয়াদারিরা যেভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছে, সেখানে আপনারা গুরুজন হিসেবে এসে যে সাহস যোগাচ্ছেন, আপনারা কি ঠিক বলতে চাইছেন যদি একটু জানাবেন? আমরা বলতে চাইছি যে সমাজটা এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে অভয়ার মতো ঘটনা ঘটছে। সেখানে এই যে জুনিয়ররা, তারা যে শিরদাঁড়াটা দেখিয়েছে, আমাদেরও বোধহয় কোথাও একটা শিরদাঁড়ার অভাব হয়ে গিয়েছিল। ওরা আমাদের মনে করিয়ে দিয়েছে আমাদের শিরদাঁড়াটাও ব্যবহার করা উচিত। সেই জন্যই আজকে আমরা সিনিয়ররা গুরুজনের মতো এবং পার্ট অফ দি অ্যাজিটেশনের মধ্যে আমরা এসেছি, যাতে ওরা সাপোর্টটা পায় এবং আমরাও আমাদের ভুলে যাওয়া শিরদাঁড়াটাকে দেখাতে পারি। সুতরাং সামাজিকভাবে, আর্থিকভাবে, দৈহিকভাবে, মানসিকভাবে সবভাবেই আমরা ওদের সঙ্গে আছি, যাতে আরও একটা অভয়া কোনোদিন না হয় আমার এই পশ্চিমবাংলার বুকে। কিন্তু এখানে প্রশ্ন হচ্ছে, এরই মাঝে বিভিন্ন জায়গায় কিন্তু আমরা আবারও কোনো বয়স বিভেদ ছেড়ে এই ঘটনার পুনরাবৃত্তি দেখতে পাচ্ছি। তো এই আন্দোলন যার জন্য হচ্ছে, সেই আন্দোলনের মাঝেই এই ঘটনা, কি বলবো? দেখুন, আন্দোলনটা তো একটা ক্রস সেকশনে হচ্ছে। লঙ্গিচুডিনাল সেকশন যদি দেখেন, এই যে বাঁশটা দাঁড়িয়ে আছে, এই বাঁশটায় পুরোটাই যদি ঘুণ ধরে যায়, আমরা হয়তো ওপরের কোনো একটা জায়গায় আন্দোলনটা শুরু করেছি। এটা তো ধীরে ধীরে বাড়বে, সমাজের প্রত্যেকটা স্তরে যাবে। এই আন্দোলনের মূল কারণই হচ্ছে যে এই ঘুণটাকে সরাতে হবে সমাজ থেকে, তাহলেই আর এই রকম ঘটনা কিন্তু হবে না। সুতরাং শুধু ডাক্তারদের আন্দোলন না, এটা সাধারণ মানুষের আন্দোলন, এটা একটা জনজাগরণ, এবং এইটাতে সেই জন্যই সাধারণ মানুষরা আমাদের সঙ্গে হাতে হাত ধরেছেন, পায়ে পা মিলিয়েছেন। এবং আমার দৃঢ় বিশ্বাস, এটা যদি চালিয়ে যাওয়া যায়, সব শুভ মনোকামনা পাবলিক তারা কিন্তু এক হয়ে এই সমাজের ঘুম থেকে সরিয়ে দিতে পারবে। আমরা দেখেছি স্বাস্থ্য ভবন অভিযান থেকেও আপনারা সিনিয়ররা কিন্তু জুনিয়রদের পাশে থাকার আশ্বাস দিয়েছিলেন। এবার এদের যে বর্তমানে যে আমরণ অনশনের যে ডাক দিয়েছেন, এখানে আপনারা কিভাবে দাঁড়াচ্ছেন? দেখুন, ওরা আন্দোলন করছে এবং ওরা জীবিতে যা ডিসিশন নিচ্ছে, তাদের সেই ডিসিশনের প্রতি আমাদের সিনিয়রদের পূর্ণ সমর্থন আছে। অনশনের 17 ঘন্টা পার, তবুও এই প্রাকৃতিক বিপর্যয়কে উপেক্ষা করে আপনারা অনশন চালিয়ে যাচ্ছেন। আমার ভাই বোনরা তো ওখানে বসে আছে, ওদের যেরকম সাহস বা ওদের যেরকম বুকের পাটা বা ওদের যেরকম শিরদাঁড়া, সেরকম আমাদের নেই। আমরা ওদের দাদা দিদি, আমরা নীলরতন থেকে একসময় অনেক বছর আগে পাস করেছি। আমরা ভাবলাম অন্তত ওদের পাশে যদি থাকা যায়, সেই জন্য অনির্দিষ্টকালের জন্য যে অনশন, সেটা আমরা পেরে উঠবো না। অন্তত যদি 12 ঘন্টা করে আমরা অনশন করতে পারি, তাই আমরা সকাল 10টার পর থেকে আর রাত্রি 10টা অবধি কিছু খাবো না বলে ঠিক করেছি। যদি তেষ্টা পায় হয়তো একটু জল খেতে পারি, এখন অবধি অবশ্য তার দরকার পড়েনি। কেন, এই যে ওদের যে আন্দোলনের ঝাঁজ, তাতেই আমাদের তৃষ্ণা মিটে গেছে। তো আমরা কয়েকজন মিলে একটা ইনিশিয়েটিভ নিয়েছি এবং আমরা চাইছি যে আরও সবাই আসুন, জনগণ আসুন, অন্য ডাক্তাররা, আমাদের বন্ধুরা আসুন, এবং আমাদের সাথে যতদিন না অবধি আমাদের ডিমান্ড ফুলফিল হচ্ছে এবং আমার ভাই বোনরা সুস্থভাবে খেতে পাচ্ছে, আমরাও রোজ অন্ততপক্ষে 12 ঘন্টা করে, বা কেউ যদি পারে 24 ঘন্টা করে অনশনে বজায় থাকি। এটাই দেখানোর জন্য যে ভাই বোন, আমরা তোদের পাশে আছি। আমরা স্বাস্থ্য ভবন অভিযানেও দেখেছি যে সিনিয়র হিসেবে আপনারা কিন্তু এসে পাশে দাঁড়িয়েছিলেন। এখন যে এই অনশন, সেখানেও আপনারা আছেন, কিন্তু এর পরবর্তী পদক্ষেপ কি হতে পারে? এর পরবর্তী পদক্ষেপগুলো প্রতিবারই আমাদের ভাই বোনেরা আমাদের চমকে দিয়েছে। যখনই আমরা দেখেছি যে এই বোধহয় আমাদের আন্দোলন স্তীমিত হয়ে আসছে, এই থেমে আসছে, তখনই ওরা এটাকে আরো তীব্রতর করে তুলেছে, আরো দ্বিগুণ তিনগুণ বাড়িয়ে তুলেছে। এবারেও তাই হবে। এই যে আমাদের আন্দোলন কোন দিকে এগোবে, এই পুরো ফ্রিডম বা পুরো স্বাধীনতা আমাদের ভাই বোনেদের দেওয়া আছে। আমরা শুধু বলেছি আমরা তোদের সাথে আছি, টাকা পয়সা লাগলে বলিস, ফিজিক্যালি লাগলে বলিস, মেন্টালি লাগলে বলিস। তাহলে ওরা যে পথে যাবে, আমরা সে পথেই যাব। যদি কোনো জায়গায় আমাদের মনে হয় যে না, এই স্টেপটা একটু ভুল হচ্ছে, যেমন কিনা আমাদের মনে হচ্ছিল যে এবার আমাদের কর্মবিরতি থেকে সরে আসা উচিত, কারণ সাধারণ মানুষের যদি যেটুকু অসুবিধা হয় সেটুকু যাতে আমরা ঠিক করতে পারি, সেটা আমাদের বোঝালাম। ওরা বুঝে
এখন যে স্টেপটা নিয়েছে আমরা সর্বসম্মতিভাবে একমত যে এটাই একমাত্র পথ, এটাই ঠিক পথ। আমরা ওদের সাথে আছি, অন্তত 12 ঘন্টা বা 24 ঘন্টার অনশনে আছি, রোজ আছি, হয়তো পালা পালা করে আছি, এরকম ভাবেই ওদের সাথে আমরা থেকে যাব। আমরা এই আরজিকরের মধ্যেই, আরজিকরের যে ঘটনার আবহ তার মাঝেই দেখলাম কুলতলি থেকে শুরু করে যাত্রাগাছি সব একই ঘটনা। কোনোভাবে এই আন্দোলনের প্রভাব কি পড়ছে না? এইটা আমাদের প্রশাসন কিভাবে একটা ক্রাইমকে ডিল করে তার উপরে ডিপেন্ড করবে। যদি আজকে আমাদের আরজি করের যে ঘটনা হলো সেইটাকে যদি কড়া হাতে একটা পদক্ষেপ নেওয়া হতো, প্রশাসন যেখানে কেনা যে খুনিদেরকে বরং লুকিয়ে রাখার চেষ্টা করলো, সেইটা না করে যদি প্রশাসন খুনিদেরকে শনাক্ত করত, আজকে হয়তো অনেকগুলো আমরা ধর্ষণ আটকাতে পারতাম। সব না হলেও অন্তত 80% ক্রাইম আমরা আজকে ডেটে আটকাতে পারতাম। ইভেন যে কালকের নৃশংস ঘটনা হলো সেটাও হয়তো আটকাতে পারতাম। পুলিশকেও একই রকম ভাবে তারা কি করছে, তারা কিনা আসামিকে ঢাকার চেষ্টা করছে, উল্টে তাদের কি করা উচিত ছিল, ঠিক যা করা উচিত তার 180 ডিগ্রি ওরা করছে। এইটুকুই যদি ওরা ঠিকঠাক করতো, আজকে আমাদের এই দুর্দিন দেখতে হতো না, আর আমাদের ভাই বোনদের অনশনে বসতে হতো না। না, এখানে একটাই কথা, আমার একটা কথা বলার আছে যে আন্দোলনের প্রভাব পড়ছে না এই কথাটা সর্বৈবভাবে আমি মানছি না। তার কারণ হচ্ছে কালকেই আমরা দেখেছি এই আন্দোলন 54 দিন 57 দিন ধরে রাস্তায় আমার ভাই বোনেরা সঙ্গে আমরা আছি। এটা কিন্তু কোনো চিকিৎসকের আন্দোলন নয়, কোনো মহিলার আন্দোলন, এটা নাগরিক আন্দোলন, একদম ভাবেই গণতান্ত্রিক গণজাগরণ যাকে বলে সেটা আমরা দেখে চলেছি। এবং তার যে সুফল, যে গণতান্ত্রিক আন্দোলনের সুফলটাও আমরা কাল দেখেছি যে যেহেতু একটা ক্রাইম হয়েছে, আবার একটা অন্যায় হওয়ার চেষ্টা হয়েছে, সঙ্গে সঙ্গে সাধারণ মানুষ রুখে দাঁড়িয়েছে, সাধারণ মানুষ জনপ্রতিনিধিদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছেন। এই চিত্র কিন্তু আমরা দেখিনি যে বিধায়ক এমপিদের তাড়া করছে সাধারণ মানুষ, এই চিত্র আমরা কিন্তু দেখিনি আগে। এটা কিন্তু আমি বলবো এটা এই আন্দোলনের ফলেই এইটা পাওয়া গেছে, এটাই আমাদের এই আন্দোলন থেকে আপাতত পাওনা, এবং আরো পাওনা আছে, আরো অনেক কিছু আছে, সেগুলো সবই আসবে বলেই আমার মনে হয়। সেই জন্যই সবাই দৃঢ় প্রতিজ্ঞ, আমরা রাস্তা ছাড়ছি না, কোনো মূল্যেই রাস্তা ছাড়ছি না। আমরা সব পাওনা গন্ডা বুঝে নেব। ইভেন আমার বন্ধু যেটা বললো, সমাজ যেটা বললো, এখানেও যারা আজকে আমাদের সাথে আছে এর মধ্যে কিন্তু অনেকেই আছে সাধারণ নাগরিক বা প্রবীণ নাগরিকও আমাদের সাথে আছে। তোমরাও আমাদের সাথে আছো, থ্যাংক ইউ। আচ্ছা, আরেকটা কথা যেটা আমরা দেখলাম যে মহালয়া থেকে উৎসব শুরু হয়ে গিয়েছে, কিন্তু এর মাঝে যেদিন এখানে প্রথম আন্দোলনে বসা হলো সেদিন পুলিশ, যে ফুটেজ আমরা পেয়েছি যে পুলিশ মারতে মারতে তুলছে ডাক্তারদের, জুনিয়র ডাক্তারদের, তো সেটা তো খুবই নিন্দনীয় বিষয়। এটা তো ওপরওয়ালার নির্দেশে ওরা করবেই, ওদের উপরে ইনস্ট্রাকশন আছে যে যেভাবেই হোক এদেরকে দমাতে হবে। কিন্তু ওরা জেনে গেছে যেখানে প্রকৃতি আমাদেরকে দমাতে পারেনি, ঝড় বৃষ্টি দমাতে পারেনি, সেখানে এই সাধারণ প্রশাসন আমাদেরকে কি দমাবে? আর এই ভাই বোন যারা অনশনে কাল থেকে বসে আছে, জলগ্রহণ অবধি করেনি, তাদেরকে এই প্রশাসন দমাবে? পেরে উঠবে না। নিন্দনীয় বিষয় বলেই তো তার সেই নিন্দা যাতে আর না হয়, সেই নিন্দাটা যাতে হয় ইনফ্যাক্ট, সেই জন্যই তো এই এত কিছু, যে নিন্দনীয় বিষয় যেটা সেটা যেন সামনে আসে, মানে সেইটা যেন আর না ঘটে, সেই জন্যই তো, সেই সিস্টেমটা চেঞ্জ করার জন্যই এত কিছু। আমরাও লড়বো, তোমরাও লড়ে যাও, শেষ অবধি দেখে ছাড়বো। বর্তমানে ধর্মতলার ডোরিনা ক্রসিং এর যে চিত্র, অর্থাৎ যেভাবে জুনিয়র ডাক্তারেরা আন্দোলন চালিয়ে যাচ্ছে, আপনারা দেখতেই পাচ্ছেন পিছনের সেই চিত্র। তারা কিন্তু তীব্রতরভাবে আওয়াজ তুলছেন। অবশ্যই উৎসব শুরু হয়ে গিয়েছে এবং সেই উৎসবের মাঝেই, অর্থাৎ মহালয়ার পরপরই যখন ধর্মতলার এই ডোরিনা ক্রসিং এ ডাক্তারেরা এসে আন্দোলনে বসেছিলেন, ঠিক সেই সময় যেভাবে পুলিশ আক্রমণ করেছিল তাদের উপরে, যেভাবে প্রিজন ভ্যানে তাদেরকে তোলা হয়েছিল, যে চিত্র আমাদের সামনে এসেছিল, সেই বিষয়েও সিনিয়র ডাক্তার যারা আছেন, যারা এই জুনিয়রদের অভিভাবক হয়ে সবসময় মাথার উপরে আছেন, তারা কি বললেন সেই কথাও আমরা শুনে নিলাম। অর্থাৎ এই আন্দোলন যে আরো বৃহত্তর হবে, এখানেই থামছে না বা কোনো সমঝোতার জায়গায় কোনোভাবেই আসছে না। তাদের যে দাবি, তাদের যে 5 দফা দাবি, সাথে সাথে যারা দোষী তাদেরকে খুঁজে বার করার যে তীব্র আওয়াজ, তা কিন্তু কোনোভাবেই থামানো যাবে না, এমনটাই কিন্তু তারা বারবার বলছেন। এই বিষয়ে অর্থাৎ ধর্মতলা ডোরিনা ক্রসিং এর এই অনশন, যা ইতিমধ্যে 17 ঘন্টা পার হয়ে গিয়েছে,
তা পরবর্তীতে কোন জায়গায় গিয়ে দাঁড়াবে, পরবর্তী পদক্ষেপ ঠিক কি হতে চলেছে, সেই দিকেই চোখ আমাদের আপনাদের সকলেরই। দেখতে থাকুন ভিশন প্লাস নিউজ। পরবর্তী সমস্ত খবরের জন্য ক্যামেরায় সৌমিক মহাজনের সঙ্গে সুমি মন্ডলের রিপোর্ট, ধর্মতলা, ভিশন প্লাস। Lorry, lorry, lorry.